কিছু নাই তো না। দেখতে পাচ্ছ আমাদের ভিতরে একটা বাছুর প্রবেশ করে গেছিল, সেটা তাড়িয়ে এলাম। আর এই যে দেখো এখন আমি জামা কাপড় কাচতে বসে গেছি। আজকে কিন্তু অন্যরকম ভিডিও দেখাচ্ছি বন্ধুরা। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনা ভৌমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে জয়গুরু, সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি ভিডিওটা আমার তোমাদের ভালোই লাগবে। আজকে কিন্তু আমি অন্যরকম ভিডিও দিতে চলেছি, কারণ সবসময় খাওয়া দাওয়া আর রান্না করা একই রকম হয়ে যাচ্ছে। তাই আমি অন্যরকম, খালি যে ওটার বদলেও অন্যরকমও কিছু কাজ করে থাকি, সেই কাজটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো আজকে কাঁচা ধোয়া করছি, কত রকমের মানে কবার করে কাঁচা ধোয়া করছি সেটাই দেখাচ্ছি। এই যে দেখো এখানে কিন্তু প্রথমে আমার ছেলে চান করে উঠে গেছে, সেই কাঁচা ধোয়াগুলো করলাম, এবারে গিয়ে মেলে দিয়ে আসবো। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমাকে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থেকো, কেমন বন্ধুরা। এই যে দেখো আমি কিন্তু আমার ছেলের জামা কাপড় কেচে বাইরে মেলে দিতে চলে গেছি। এই যে দেখো মেলে দিচ্ছি। আমাদের এদিকে গেটের বাইরে রাস্তা একদম এখনো হাই রোড, হাই রোডের পাশেই সব জামা কাপড়ের জন্য তার মানে লাগানো থাকে, ওদিকেই মেলি। কারণ আমাদের উঠোনটাতে তো অত রোদ পড়ে না, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমি এদিকে একটু ফুল গাছ দেখিয়ে দিলাম, ফুলগুলো হয়েছে, দেখতে ভাল লাগছে বলো। যাই হোক, তারপরে এই যে দেখো আবার কাঁচা ধোয়াতে বসে গেলাম। এটা আবার দিদিরও একটু শরীরটা খারাপ করেছিল, সেও আবার বলল কিছু জামা কাপড় ঘুম থেকে উঠে ভিজিয়ে রেখেছে ও নিজে। তারপরে এইদিকে দেখো আমি আবার কাচতে বসে গেছি। এটা কিন্তু দ্বিতীয়বার কাঁচা। দেখো কিছু কাঁচা ছেলের ছিল, ছেলে কাঁচা ধোয়া করে বাইরে রোদে দিয়ে এলাম, দেখেছো, দেখালাম। এখন আবার এগুলো আবার ওই যে বললাম যে দিদির একটু শরীরটা খারাপ ছিল, ও বলল আমি অনেক ঘেমে টেমে গেছি, জ্বর জারি হয়েছিল তো, তাই বলে কি শুয়ে শুয়ে ছিলাম, বিছানাগুলো না কাচলে ভালো হবে না। কিন্তু কাচাই ছিল, তবু ওর পছন্দ হয় না, বলে কি না এই বিছানায় শুতে ইচ্ছা করছে না, জ্বরটার এবার কমে গেছে। তাই ও বলে কি আজকে আমি ভাই বিছানাগুলো ধুয়ে দিব, তাই ওগুলোও ভিজিয়ে রেখেছিল। তা আমি ভাবলাম আমি কেচে দিই, মেয়েটা অনেক দিন খায়নি, দুর্বল তো হয়ে গেছে না, সেই জন্য ও ভেবেছে ও নিজেই কেচে দিবে বলে ভিজিয়ে রেখেছিল সকাল থেকে। তারপরে আমি ভাবলাম আমিই কেচে দিই, ও দুর্বল আছে, কি দরকার ওর কাচার। তা আমি আবার ওগুলো নিয়ে বসে গেছি। এখানে দুটো চাদর ছিল, বালিশের কভার ছিল, ওগুলোও কেচে দিচ্ছি আমি। আজকে দেখেছো আমি কিন্তু পুরো অন্য রকম ভিডিওই দেখাচ্ছি, সবসময় একই রকম ভিডিও তো ভালো লাগে না বলো। তারপরে দেখো এই যে আর কি রোদ উঠেছে, কি বলবো তোমাদের, ভীষণ ওটা ওইখানে ভীষণ রোদ উঠে গেছে। তারপরে এই যে দেখো আমার কিন্তু কাঁচা ধোয়াও হয়ে গেল। এবারে আর কি রোদ পড়েছে দেখেছো, কি রোদ উঠেছে। এই রোদের মধ্যে না কাজ করলে গাটাও পুড়ে যায় গো বন্ধুরা, কি আর বলবো। আমি কিন্তু অনেক দামি আমার এটা মাখি সানস্ক্রিন, এখন বলে না যত দামি ব্যবহার করো না কেন কোনো লাভ নেই, অনেক দামি সানস্ক্রিন ব্যবহার করি, কিন্তু কি 400 টাকা নেয় আমার সানস্ক্রিনটার দাম, প্রায় 400 টাকা, কিন্তু কি 375 টাকা নেয়। কিন্তু কোথায় কোনো লাভ নেই, আমি তো ল্যাকমি ব্যবহার করি, ভালো কোম্পানি ব্যবহার করি, কিন্তু রোদে নেমে কাজ করলে গাটা কিন্তু একদম পুড়ে কালো হয়ে যায়। আর যাই হোক, পুড়ে কালো হোক আর যাই হোক, আর তো বিয়ে হবে না বলো, তাই না, পুড়ে গেলেই কি আর না গেলেই কি, যাই হোক সেটা নিয়ে বলছি না। আর এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে ধুয়ে দিচ্ছি। আর আমাদের বাড়ির একদম উঠোনে রোদ পড়ে না বলে আমাদের কিন্তু বাইরের দিকে সব তার দাদা সুন্দরভাবে টানিয়ে দিয়েছে, আমরা অনেক 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 জামাকাপড় মেলতে পারি। বাইরের দিকে অনেকটা জায়গা আছে, ওইদিকে প্রচুর মানে জায়গার মধ্যে মানে
তার টানানো, দাদা তো প্রচুর তার এদিক ওদিক করে প্রচুর জামা কাপড় ধুলে আমাদের কিন্তু কাচা ধোয়ার জায়গা মানে অভাব থাকে না মেলার কাচা ধোয়া করলে। এত জায়গা মানে জায়গা ও বানিয়ে রেখেছে দাদা, মানে দড়ি টানিয়ে রেখেছে। তারপরে এই যে দেখো আবার রাস্তার দিকে চলে এলাম। আর এখন আমি স্ট্যান্ড কিনেছি বন্ধুরা, সেই জন্য কিন্তু আমি আগে এদিকে এসে অনেক ভিডিও বানিয়েছি তোমাদের কিন্তু এরকম করে রাস্তার বাইরে মানে জামাকাপড় মেলা বা রাস্তায় গিয়ে কোনো কাজে করা, কোনো কিছু করা, ওগুলো দেখাতে পারতাম না, কিন্তু এখন কিন্তু সুন্দর করে দেখাতে পাচ্ছি। দেখো আমি ওইদিকে স্ট্যান্ড রেখে তারপরে ভিডিওটা বানাচ্ছি, এখন কাউকে ধরতেও হয় না। এই যে দেখো দুটো চাদর ছিল বললাম না, দুটো চাদর, এই যে দেখো দুটো চাদর, বালিশের কভার সব মেলে দিচ্ছি দেখো। কিন্তু আমি কিন্তু এই বাড়িতে, এটা আমার বাপের বাড়ি, বাপের বাড়িতে এলে আমি কিন্তু এইসব কাজ করেই থাকি, কারণ আমার মা তো বয়স্ক মানুষ, মা তো অত করতে পারে না। আর আমাদের এদিকে কিন্তু অত কাজের লোক পাওয়া যায় না, এদিকের লোকেরা সব কাজ করতে, গরিব লোকেরা কাজ করতে সব দিল্লিতে চলে যায়, তাই এদিকে অতটা কাজের লোক পাওয়া যায় না। যেমন শহরের দিকে পাওয়া যায়, আমাদের এদিকে অত কাজের লোক পাওয়া যায় না। তাই মা নিজে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, নিজে কাজ নিজের কাজ নিজেই করে থাকে গো মা। তাই আমরা বোনরা এলে আমরা সবাই মিলে মায়ের হাতে মানে মায়ের কাজগুলো করে দিই। শুধু আমি যে করি তা না, আমার দিদি থাকে, দিদিও করে, মা বোন এলে বোন অত পারে না যদিও তবুও করে দেয়, কেউ আমরা বাদ দিই না। যে যেরকম পারি, যার যতটুকু ক্ষমতা সেই তুলনায় সেইভাবে আমরা কাজগুলো করে দিই মায়ের কাজ বাপের বাড়িতে এলে। এই যে দেখো এখন কিন্তু ওগুলো মেলে টেলে আবার এগুলো কিন্তু আমার মায়ের বালিশের কভার, তারপরে একটা ছিল ওই যে মার গামছা, মা প্রচণ্ড পরিমাণে তেল দেয় গো, তার জন্য এতটাই তেল কাজটা গরম জল করে দিয়েছিলাম, মাই ভিজিয়ে রেখেছিল, আমি কেচে দিচ্ছি। ওই জন্য একটু সাবানও ডলে নিলাম। 3টে বালিশের কভার ছিল, প্রচণ্ড তেলে চপচপা, মানে একটা ভিতরে থাকে আরেকটাও ভিতরে ছিল, উপর করে খালি মানে বালিশের কভারগুলো ভরে, ওগুলোই কেচে দিলাম। বাড়িতে চলে যাব, তাই বাড়ির মানে আমার বরের ওদিকে চলে যাব, তো আমার দুর্গাপুরে বাড়ি চলে যাব বলে তাই কেচে দিয়ে যাই। মার তাহলে জামা কাপড়গুলো পরিষ্কার, দিদি বেচারা থাকে, ও আর কত করবে, তা ও করে, আমি নাতে করলেও, আমি না করে দিলেও ওই করতো। যাই হোক, ও অসুস্থও ছিল, এখন ভালো আছে। ও বললো আজকে আমি রান্না করবো, তাই ও রান্নাতে ঢুকেছে বলে আমি এদিকে সব বাইরের কাজগুলো করে দিলাম। মার জামা কাপড়গুলো, আর কেন তেল কাজটা জানো, মা না, মায়ের প্রচণ্ড হাই প্রেশার, আর মা সবসময় অসুস্থ থাকে, তো তার জন্য প্রচণ্ড পরিমাণে তেল মাখে মাথায় আর গায়ে টায়ে তেল মাখে, ঠান্ডারও দোষ হয়ে গেছে, হাত পাও ব্যথা, ওই কারণে প্রচণ্ড তেল মাখে। মাথার তেলের জন্য বালিশের কভারগুলো তেল হয়ে যায়, এবং গায়ে মানে গামছা দিয়ে মোছে বলে গামছাটাও তেল কাস্টে হয়ে যায়, ওই জন্য মাথাটাও মোছে, ওই জন্য তেল কাজটা সব। এই জন্য ওগুলো আমি ভালো করে গরম জল করে কেচে দিলাম। খারাপও লাগে, বাবা তো চলে গেছে, এখন মাকেই তো যত্ন নিতে হবে বলো, ওই জন্য করে দিলাম। আরেকদিন দেখেছিলাম মায়ের নখগুলোও কেটে দিয়েছিলাম। তারপরে এদিকে কিন্তু আমার বড় ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল। এবারে আমি ঠাকুরের বাসন মাজা, বড় ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এই জন্য সামনে যে আমাদের একটা আছে যে ওই জায়গাটাও ঝেড়ে দিচ্ছি। এরপর আমি রান্নাঘরে ঢুকে গেলাম, দিদিকে বললাম দিদি দে আমি রান্নাঘরটা ঝেড়ে ঝুড়ে, আর সামনেটা তাহলে আবার ভালো করে ঝাড় দেওয়া যাবে, ওই জন্য রান্নাঘরটাও ঝেড়ে নিচ্ছি। দিদি রান্না করছে, তাহলে আমি নিজে এগুলা করে নিয়ে আমাদের টিফিন টুফিন খাওয়া কিন্তু শেষ, রুটি হয়েছিল আর তরকারি হয়েছিল। তারপরে এই যে দিদি রান্না করছে, আমি কিন্তু এই যে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আমাদের রান্নাঘর বড় ঘর সব সকালবেলা মোছা হয়, ওই জন্য দুপুর টাইমে আমরা মুছি না, ঝাঁটপাট পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে চান করে পুজো টুজো করে নিই। আমরা সব সকাল থেকে মানে সব জল দিয়ে ধোয়া হয় আমাদের। তারপরে এই দিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে, এই যে সামনের দিকে যে চাতাল না কি বলে, বারান্দার মতন গলি মতো, ওই জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছি।
কারণ ওগুলো তো ঝাড় দিতে হবে, কারণ দুপাশে ঝাড় দিয়ে নিলাম, রান্নাঘর বড় ঘর, সামনে তো নোংরাটা পড়ে। এই জায়গাটা যে কতবার করে ঝাড় হয় আমাদের কি বলবো, যেই বড় ঘর ঝাড়ে সেই ঝাড়ে, যে রান্নাঘর ঝাড়ে সেই এগুলো ঝাড়ে। তার দিদিকে আজকে আর করতে হবে না, কারণ আমি রান্নাঘর বড় ঘর সব দুপাশে পরিষ্কার করে ঝাড়ফাট দিয়ে তারপরে আমি নেমে এলাম, একটু উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। তারপরে এদিকে দেখো আমার কিন্তু উঠোন ঝাড়টা দিয়ে চান টান করে চলে এলাম এদিকে পুজো দেবো বলে। এই যে দেখাচ্ছি, পুজো কিন্তু এখনও দেওয়া হয়নি, দেখো না কোনো ঠাকুরকে ফুল টুল দিইনি, এখন স্টার্ট করব পুজো। এই যে দেখো আমার পুজো হয়ে গেল, সব ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেছে, এবারে আরতি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমাকে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, অনেক 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 সাপোর্ট করো, আমার পাশে থেকেও সাপোর্ট করে। আর আমিও কিন্তু তোমাদের ভিডিও দেখি, সবাই সবার পাশে থেকেও, ভালো লাগবে তাহলে। আর সবাই তাহলে নিজে মানে সবাই সবাই ভালো মতো দাঁড়াতে পারবে, তাই না বলো? এই জন্য সবাই সবার পাশে থেকেও। তাহলে আমার পুজো শেষ হলে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে, কেমন? আর ভিডিও আমার কেমন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা প্লিজ, নাহলে তো আমি বুঝতে পারছি না। আর আমার এই বাপের বাড়ি জায়গাটার নাম গ্রাম কিন্তু কি, তোমরা যদি জানতে চাও অবশ্যই বলো, আমি তোমাদের অবশ্যই উত্তর দেব এই জায়গাটার নাম। তাহলে রাখছি, সবাই ভালো থাকো, টাটা।